প্রিয় দর্শক, আজ 2026 28 ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল 10 ঘটিকায় ইসরায়েল অতর্কিত হামলা শুরু করেছে ইরানের উপরে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল হামলা শুরু করেছে। ইরান স্বল্প পরিসরে ইসরায়েলের উপর পাল্টা হামলা শুরু করেছে। তো ইরানের উচিত মধ্যপ্রাচ্যে থাকা যে কয়টা ঘাঁটি আমেরিকার যে কটা ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, সব কটা ঘাঁটিতে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যদি আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া যায়, আমেরিকার ঘাঁটিতে অবস্থানরত সৈন্যগুলোকে ক্ষতিগ্রস্ত করা যায়, আমেরিকার ঘাঁটিতে যে যুদ্ধবিমানগুলো রক্ষিত আছে এগুলোকে যদি ধ্বংস করা যায়, তাহলে ইরানের অনেকটা সুবিধা হয়ে যাবে। কারণ তখন শুধু ইসরায়েল আর দুটি যুদ্ধজাহাজকে মোকাবেলা করলেই চলবে। মধ্যপ্রাচ্যের যে ইসলামী দেশগুলো আছে তাদের উচিত আমেরিকা এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা যুদ্ধ বন্ধ করার জন্য। যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত আকাশসীমা বন্ধ করে দেওয়া, তাদের জন্য ইসরায়েল এবং আমেরিকার জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া। যদি তাও না পারে তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর দিয়ে যখন আমেরিকা বা ইসরায়েলের বোমারু বিমানগুলো আসবে বা কোনো ক্ষেপণাস্ত্র আসবে ইরানের উপর হামলা করার জন্য, সেগুলো প্রতিহত করা। সেগুলো যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো না পারে তাহলে অন্তত পক্ষে গোয়েন্দাগিরি করা, অর্থাৎ ইরানকে আগেই খবর বলে দেওয়া যে ইসরায়েল অথবা আমেরিকার বিমানগুলো আসছে বা ক্ষেপণাস্ত্রগুলো ইরানের উপর আক্রমণ করার জন্য আসছে, এই খবরটা অন্তত পক্ষে বলে দেওয়া। কারণ এইবারের যুদ্ধ অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এবার যদি ইরান হেরে যায় তাহলে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো ইসরায়েলের গোলামি করতে হবে। এতদিন আমেরিকার গোলামি করেছে, এখন ইসরায়েলের গোলামি করতে হবে। যদি ইরান বিজয়ী হয় তাহলে ইসরায়েল অনেক দুর্বল হয়ে যাবে, আমেরিকা অনেক দুর্বল হয়ে যাবে। তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো রাজার মতো করে রাজনীতি করতে পারবে। অন্যথায় প্রজার মতো হয়ে গোলামি করতে হবে ইসরায়েলের। কারণ ইসরায়েলকে শক্তিশালী করার জন্য আমেরিকা যা যা করা সব করেছে। আপনারা জানেন 2025 সালের জুন মাসে ইসরায়েল যুদ্ধ করেছিল ইরানের সাথে। তারপর ইরান প্রতিহত করার সময় এত পরিমাণ বোমা নিক্ষেপ করেছিল ইসরায়েলে যে তাদের প্রাণ যায় অবস্থা। ঠিক সেই সময় আমেরিকা ইসরায়েলি বন্ধুকে, নেতানিয়াহু হচ্ছে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ বন্ধু, আর এই ইসরায়েলকে সহযোগিতা করার জন্য আমেরিকার সবচেয়ে বড় বোমারু বিমান নিয়ে ইরানে হামলা চালায়। তারপরেও যখন পারছিল না, ঠিক তখনই আমেরিকা ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির ডাক দেয়। তার মানে কি বোঝা গেল? আমেরিকা জানে ইসরায়েলকে দিয়ে শুধু ইরানকে সাহায্য করা সম্ভব নয়। সেজন্য এবার আমেরিকা সশরীরে দুটি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ নিয়ে চলে এসেছে ইরানকে সাহায্য করার জন্য। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মনে রাখতে হবে, ইরানকে সাহায্য করা মানে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো সাহায্য হয়ে যাওয়া, সমস্ত দেশগুলো গোলামিতে পরিণত হওয়া। সুতরাং আপনারা যদি গোলামি না করে রাজার মতো হয়ে রাজ্যটি চালাইতে চান তাহলে ইরানকে সহযোগিতা করুন। ইরানকে সহযোগিতা করার জন্য ন্যূনতম ইমান সেটুকু হচ্ছে ইসরায়েল বা আমেরিকা যদি আপনাদের দেশের উপর দিয়ে বোমারু বিমান বা যে কোনো বিমান অথবা যে কোনো ক্ষেপণাস্ত্র ইরানের উপরে হামলা করার জন্য প্রেরণ করে, তাহলে আগাম খবর পাঠিয়ে দেওয়া ইরানের কাছে আগেই খবর পাঠিয়ে দিবেন, তারা যেন প্রতিহত করতে পারে। যদি ইরান প্রতিহত করতে পারে তাহলে ইরান বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই সাবধান থাকবেন। যারা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাই বোনেরা আছেন সবাই সাবধান থাকবেন। কখন কি ঘটে যা বলা যায় না। সবাই কাছাকাছি থাকবেন, একজন আরেকজনের খবর রাখবেন, ওষুধপত্র কাছে রাখবেন। কখন কোন বোমা কোন দেশে পড়ে যায় বলা যায় না। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।